আর ফিরব, লোনা পানি, রক্ত। কিন্তু তিনজনের প্রাণপণ চেষ্টায় মুহূর্তের মধ্যেই কফিনটা মাটির নিচে চাপা পড়ে গেল। তারা থামল না। যতক্ষণ না মাটি সমান হয়ে গেল ততক্ষণ তারা মাটি দিতেই থাকলো। গোরস্থানের পাশের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। ভাইজান, এটা কি আছিল? ওই হাত, ওই চোখ, ওইটা তো মানুষ না। করিম, সিট হিরুলটা পিঠে ছোট্ট কইরা আরেকটা লাইন লেখা আছে, রাইতে খেয়াল করি নাই। কি লেখা আছে ভাইজান? লেখা আছে, ইনি এক অভিশপ্ত নাবি যে আজ থাইকা 200 বছর আগে শয়তানের লগে চুক্তি কইরা জল পিশাচ হইয়া গেছিল। তারে সাগরের অতল থাইকা দইরা আনা হইছে শুধু পবিত্র মাটিতে পুইতা রাখার জন্য, যাতে সে আর সাগরে ফিরা যাইতে না পারে। জল পিশাচ? তাইলে আমরা আজকা এক শয়তানের দাফন করলাম। ভাইজান দেখেন, রতন কবরের দিকে ইশারা করল। সকালের আলো ফোটার সাথে সাথে কবরের ওপরের ভেজা মাটিগুলো শুকিয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর কবরের ঠিক মাঝখানে মাটির নিচ থেকে সামান্য কালো ধোঁয়া বের হচ্ছে, যেন ভেতরে থাকা জিনিসটা সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভ্যানটা উল্টাইয়া কফিনটা গর্তের কাছে না পড়লে আমরা ওরে গর্তে ফালাইতে পারতাম না। আর ও যদি বাইর হইতো, তাইলে এই গোরস্থান আজকা শ্মশান হইয়া যাইত। যাও, তোমরা বাড়িতে যাও। আজকা যে অভিজ্ঞতা হইল তা কাউরে কইলে কেউ বিশ্বাস করব না। তয় মনে রাখো, কিছু কিছু কফিন কখনোই খুলতে নাই। হঠাৎ করেই গোরস্থানের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। করিম আর জব্বার আলী খেয়াল করল রতন তাদের কাছ থেকে কিছুটা দূরে একা দাঁড়িয়ে আছে। সে নড়ছে না, একদম পাথরের মতো শক্ত হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। কি রে রতন, চল, কাম তো শেষ, খারা এরইলি কেন? ভাইজান, ওই লোকটাকে। কোন লোক? এই গোরস্থানে তো আমরা তিনজন ছাড়া আর কেউ নাই। ওই যে কুয়াশার মধ্যে লোকটা ভেজা কাপড়ে খাড়ায় আছে, ওর শরীর দিয়া নোনা পানি পড়তাছে। করিম আর জব্বার আলী গেটের দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু ঘন সাদা কুয়াশা। কিন্তু রতনের চোখের মণি কেমন যেন নীল হয়ে যাচ্ছে। রতন হঠাৎ করেই গোরস্থানের ভেতরের পুকুরের দিকে হাঁটতে শুরু করলো। মনে হচ্ছে কেউ তাকে অদৃশ্য সুতোয় টেনে নিয়ে যাচ্ছে। রতন, কই যাস? ওইদিকে তো পুকুর। রতন, যাইস না ওইদিকে। জব্বার ভাই, রতন রে ধরেন, ওরে পানির কাছে যাইতে দিয়েন না। ওরে তো ধরা যাইব না করিম, ওর গা দিয়া আগুন বাইর হইতাছে। রতন শূন্য দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে আছে। করিম দৌড়ে গিয়ে রতনের কপালে তাবিজটা ছোঁয়ালো এবং সজোরে একটা ধাক্কা মারল। রতন, নিজের নাম মনে কর। তুই সাগরের মাছ না, তুই মানুষ। তোর মা তোর লাইকা বাড়িতে ভাত নিয়ে বসে আছে। আল্লাহরে স্মরণ কর রতন, আল্লাহরে মনে কর। তাবিজটা ছোঁয়ানোর সাথে সাথে রতনের শরীর থেকে একটা কালো ধোঁয়া বের হয়ে পুকুরের পানিতে গিয়ে পড়ল। পুকুরের পানি মুহূর্তেই টকবক করে ফুটতে শুরু করলো। রতন জ্ঞান হারিয়ে করিমের গায়ে গড়িয়ে পড়ল এবং তার নীল হয়ে যাওয়া চোখ দুটো আবার স্বাভাবিক হয়ে গেল। ভাইজান, আমি কই? আমার খুব শীত করতেছে, লোনা পানির গন্ধ পাইতাছি কেন? হ্যাঁ, আর ডরাইস না বাপ। শয়তান তোয় কবজা করতে চাইছিল, কিন্তু পারে নাই। জল পিশাচের নজর আমরা কাটাইয়া দিছি। আলহামদুলিল্লাহ। চলো এখন এই অভিশপ্ত জায়গা থাইকা ফালাই, সূর্য এখনই উইটা পড়ব। তারা তিনজন গোরস্থানের গেটের দিকে হাঁটা শুরু করলো। ট্রাকটা যেখানে কফিনটা নামিয়ে দিয়েছিল সেখানে তারা থামল। দূরে গোরস্থানের গেটে সেই ট্রাকের ড্রাইভারকে দেখা যাচ্ছে। সে ফিরে এসেছে
কোনো একটা কাগজের জন্য। ওস্তাদ, কাম শেষ, দাফন করছেন? হ, করছি। কিন্তু এই মরা মানুষ আপনারা কই থাইকা আনছেন? ভেতরে তো মানুষ না, সাক্ষাৎ শয়তান ছিল। শয়তান মানে? ওস্তাদ, কফিনের ভিতরে তো কেউ আসিল না। কি কইলেন? আমরা নিজেরা ভারী কফিনটা ঠেইলা গর্তে ফেললাম, ভেতর থেকে আওয়াজ শুনলাম, হাত দেখলাম। আরে না ওস্তাদ, ভুল বুঝতাছেন। বিদেশের ওই কোম্পানি আমাকে কইছে এইটা একটা খালি কফিন। 200 বছর আগে এক নাবিক সাগরে হারাইয়া গেছিল। তার দেহ পাওয়া যায় নাই। তার আত্মা যাতে শান্তি পায় সেই জন্য খালি কফিনটা দাফন করতে পাঠানো হইছে। লোকটা তো সাগরেই মইরা ভূত হইয়া আছে। কফিনই আইব কই থাইকা? হ্যাঁ, খালি কফিন? তাইলে ভেতর থাইকা কে আমাদের লোকে কথা কইল? কে রতন লে ডাকলো? করিমের কথা শেষ হওয়ার আগেই রতন হঠাৎ খিলখিল করে হাসতে শুরু করলো। করিম আর জব্বার আলী রতনের দিকে তাকাতেই তাদের রক্ত হিম হয়ে গেল। ড্রাইভার ঠিকই কইছে ভাইজান, কফিনটা খালি আসিল। রতন তার হাতটা করিমের সামনে তুলে ধরল। দেখা গেল রতনের আঙুলের মাঝখানে হাঁসের পায়ের মতো পর্দা গজিয়েছে এবং তার নখগুলো তলোয়ারের মতো লম্বা হয়ে গেছে। তার গলার চামড়া ফেটে মাছের মতো কানকো বের হয়ে আসছে। কফিনটা খালি আসিল বইলাই তো সাগরের অতল থাইকা আইসা আমি ওইখানে লুকাইতে পারলাম। আপনার আমারে গর্তে পুঁতেন নাই, আপনার আমারে পবিত্র মাটি দিয়া এই জনপদে থাকার পারমিশন দিয়া দিছেন। এখন থাইকা আমি এই গ্রামেই থাকবো রতন হইয়া। রতনের চেহারা আবার স্বাভাবিক হয়ে গেল। সে করিমের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। দূরে সমুদ্রের গর্জন শোনা গেল, যেন সমুদ্র হাসছে। জব্বার ভাই, ও রতন না, ও রতন না। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রশ্ন, লোহার কফিনটা জব্বার আলীর কাছে কোথা থেকে পাঠানো হয়েছে? বন্দর থেকে নাকি সমুদ্র থেকে? আপনার সঠিক উত্তর ও আপনার নাম কমেন্ট করে লিখুন। যারা আজকের প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম সবার আগে পরের ভিডিওতে মেনশন করা হবে। গত ভিডিওতে সর্বপ্রথম কমেন্ট করেছিলেন তানহা আক্তার, কাজল খান ও অনন্যা মিশু। আর গত সপ্তাহের ভিডিওতে বলা প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা হলেন ঈদুল হাসান, অঞ্জনা মণ্ডল, তানহা আক্তার, মিস্টার সজীব ইসলাম, রিঙ্কি মণি, তাবাসসুম, মিস্টার নাবিল, ইতি হাসান, পাখি খুলনা থেকে, কিশোরগঞ্জ থেকে ইয়াসিন আরাফাত, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, এমডি শাকিল ঢাকা থেকে, ইভা, ইমদাদুল ব্রাহ্মণবাড়িয়া থেকে, রুবায়েত, বৃষ্টি, কামরুল ইন্ডিয়া থেকে, আব্দুল মোতালেব সৌদি আরব থেকে, শিবলু আহমেদ সিলেট থেকে, লিমন চাপাই থেকে, রোহান, সুমাইয়া, রিফাত, শিশির, সাব্বির, সাথী রহমান, মোহাম্মদ আরাফাত ব্রাহ্মণবাড়িয়া থেকে, সুমা ইসলাম ঠাকুরগাঁও চণ্ডীপুর থেকে, ইমন নরসিংদী থেকে, মারিয়া সাভার থেকে, মুন আক্তার, মোহাম্মদ জুবাইর ইসলাম, আয়না আক্তার জয়পুরহাট থেকে, আব্দুল রাজ্জাক ঢাকা থেকে, মিস্টার বাবু, মোহাম্মদ সাজিদুল হক ব্রাহ্মণবাড়িয়া থেকে, শফিক হাসান, এমডি সজীব মিয়া ময়মনসিংহ থেকে, আরোহী, আফসানা জাহান তাওসিন ব্রাহ্মণবাড়িয়া থেকে, কুমিল্লা মাধিয়া থেকে রাজীব, সুমি, রাহাত, হেলাল, কেয়া সিলেট থেকে, শায়না, বর্ষা, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আলিফা ইসলাম মিম, রোজি আক্তার, পলাশ দেবনাথ, এমডি আসাদুল ইসলাম, অরুণ বর্মন, ফয়সাল আহমেদ, মোসাম্মদ জান্নাতুল তাসমিয়া, কলকাতা সোনাপুর থেকে অর্ধেন্দু গায়েন, শ্রেয়াস গায়েন, নিবেদিতা গায়েন, ছোয়া সুলতানা টাঙ্গাইল থেকে, রাফিয়া ঢাকা থেকে, নবীন হোসেন খুলনা থেকে, মহিমা সহ আরও অনেকেই। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট
আমাদের আরো ভয়ঙ্কর ও আরো ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো গল্পে।